نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় আজকের আঞ্জুমান বারায়া কালিমাতুস সাদিয়া ছাত্রী একতার ইফতিতামী জলসা সভার সভাপতি সাহেব এবং আমার মাতার শিক্ষাগুরু সাহেবান এবং আমার সম্মুখে বসে থাকা ছোটরা পর্দানিশী বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি আপনাদের কোমল অন্তর থেকে নেক দোয়া নেবার জন্য এবং আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি কুরআন এবং হাদিসের আলো থেকে দুই চারটি কথা বলার জন্য। এর মধ্যে যদি কিবা ভুল হয়ে যায় তাহলে আপনাদের হুজুর করে ছোট্ট মেয়ে এবং আপনাদের ছোট্ট বোন মনে করে শুধরে দিবেন বলে আশা রাখলাম। আর আমি এটা আশা রাখলাম যে আমি যা বলি আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার প্রিয় বোনেরা, আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত পাঠ করেছি। এখন এখান থেকে কয়েকটি কথা বলবো, আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বোনেরা আমার, পর্দা হলো আল্লাহ পাকের একটি বিধান, যেমন নামাজ একটি বিধান তেমন পর্দাও একটি বিধান। পর্দা নারীর এমনই মূল্য নাই যেমন খোসা ছাড়া কলার কোনো মূল্য নাই। অর্থাৎ কেউ যদি কলা ছিলিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায় সেই কলার কোনো দাম থাকে না, সেই কলা কেউ কিনে না। তদ্রুপ বেপর্দা নারী আল্লাহ পাকের কাছে এমনই মূল্যহীন হয়ে যায়। বোনেরা আমার, কারো ঘরে যদি কোনো দামি বস্তু থাকে যেমন স্বর্ণ রূপা, সেটা চোর ডাকাতের ভয়ে বাস্তু আলমারিতে রেখে দেয়। তদ্রুপ নারী জাতিকে আল্লাহ পাক সব বস্তু থেকে দামি এবং ইজ্জতের পাত্র হিসেবে সৃষ্টি করেছেন। বেপর্দা নারীর উপর আল্লাহর অভিশাপ এবং ফেরেশতাদের অভিশাপ থাকে। যে বাড়িতে বেপর্দা নারী থাকবে সেই বাড়িতে আল্লাহর রহমত আসবে না, ফেরেশতাদের আজ্ঞা থাকবে না, বরং শয়তানের আজ্ঞায় বর্জ্য থাকবে। একজন নেককার পর্দানিশী নারী 1000 নেককার পুরুষের থেকে উত্তম, আর একজন বেপর্দা বদকার নারী 1000 বদকার পুরুষের থেকে খারাপ। একজন বেপর্দা নারী তার আত্মীয় স্বজন থেকে 4 জন জান্নাতি মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়। এক নিজের বাবা, দ্বিতীয় তার বড় ছেলে, তৃতীয় তার বড় ভাই, চতুর্থ তার স্বামী। একটি পরিবার ধ্বংস হওয়ার জন্য একজন বদকার নারী যথেষ্ট। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, যখন কোন নারী বেপর্দা হিসেবে ঘর থেকে বাহির হয় তখন তার নারী একটি শয়তান বসে যায়। যখন রাস্তা দিয়ে যায় ততক্ষণ পর্যন্ত বেপর্দা চলাফেরা করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সমস্ত দৃষ্টিনীতি তাহার উপর অভিশাপ দিতে থাকে। হাদিসে আরো বর্ণিত আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন জাহান্নামে ভীষণ চিৎকারের আওয়াজ শুনলেন। সেই আওয়াজ শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন জাহান্নামের আগুনের উপর একজন নারী, যাদেরকে লটকা রাখিয়ে তাদের এক একটি করে চোখ উঠানো হইতেছে, চিমটা দিয়ে তাদের চোখ উঠানো হইতেছে, আবার তাদের মুখ উঠানো হইতেছে, আর তাদের পেট থেকে এক একটি করে আগুনের বাচ্চা জন্মাইতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, এই নারীগুলি কারা যাদেরকে এত কষ্ট দেওয়া হইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, তারা আল্লাহর উম্মতের ওই নারীরা যারা দুনিয়াতে বেপর্দা চলাফেরা করত, চুল বাহির করিয়া পেটনি বাহির করিয়া পালিশ লাগিয়ে রাস্তা দিয়ে চলাফেরা। দেখুন আমার প্রিয় বোনেরা, বেপর্দা চলাফেরা করলে কত শাস্তি ভোগ করতে হয়, আমরা কি সেই শাস্তি ভোগ করতে পারবো? না, আমরা
মসজিদে। এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, আমাদের গুনাহ মাফ করতে চান, তাই আল্লাহ পাক আমাদেরকে দিন শিক্ষা করার তৌফিক দিয়েছেন।